হ্যালো গাইস, ওর নাম হলো প্রিন্স মামুন আর লগেরটা হলো লাইলা মা। যাই হোক, আজ এরা গল্প বাদ দিয়া শুরু করি ভিডিওটা। সময় কম, শুরু করো। শুরুতেই সালাম নিও। 2017-18 সালের দিকে হঠাৎ অপু ভাই আর মামুন ভাই নামে দুই টিকটকারের নাম শুনলাম। পরে আমি একটু ঘাটাঘাটি করে দেখি সব ঠিকই আছে, বাট ওদের চুলের কালার দেখে আমার হাঁকা ধরছে। প্রমাণ দাও। এই দেখেন, এই দুই বদনার চুল দিক তাকাইয়া যদি হাঁকা না ধরে তাইলে আমার কমেন্টে জানাইয়েন। যাই হোক, পোলানা মাইয়া ওইটা একটু আমি কনফিউজড আছিলাম। চিনতে পারেন এরা কারা? একজন হইলো মামুন আপা আর একজন হইলো অপু আপা। 2021-22 সালের দিকে আইসা ওগরের জনপ্রিয়তা শাকিব খানের ছুঁই ছুঁই। এটাও সম্ভব। লাইকি টিকটক ইউটিউব অগোছদনে ঢুকাই যাইতো না। যাই হোক, ব্যাপারটা ওইটুকু থাকলেই ঠিকঠাক আছিল, কিন্তু আর মায়েরে বাপ কয়দিন পর পর দিয়ে একটা আকাম কুকাম কইরা ট্রেন্ডিং এ চলে আহে। মাথা খুবই যন্ত্রণা, 3টা মাথা বিষের বড়ি খাইলাম। আবার লগে লই আইলো ডোলের বাড়ি। একে তো নাচুনি বুড়ি, তার উপরে ডোলের বাড়ি। যাই হোক, দুজনে ভালোই চলতেছিল, সবাই ভাইবা লইছে নাগর আর নাগরি। বিশ্বাস করেন বেলাল ভাই, আমিও সবার মতো কইরা মাইনা লইছিলাম। মনের হালকা কইরা সান্ত্বনা দিয়া মুইতাইয়া হইয়া পড়লাম। ভাবলাম যাই হোক, চোর হলেও ইমানদার আছে, এখন আর কোনো দিকে নষ্টামি করতে যাইব না পোলাটা। ভেরি গুড। বিশ্বাস করেন ভাই, আমার ধারণাই ছিল ভুল। আগে একলা নাচতো, পরে দেখি দুইজনে মিলাই বান্দর নাচ নাচতেছে। তোমারও চরণ তলে গড়াই গড়াই কাঁদবো। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। যাই হোক, ভিডিওটা তো বড় করবো না। প্রথমে যে কইছিলাম না ওর জেন্ডার নিয়ে একটু সন্দেহ আমার, ও এখন প্রমাণ করে দিল। আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারতেছি না। সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। এত অপমান করছে এই লাইলা, আর তুমি চান্দু এই লাইলার কাছেই আবার ফিরা গেলা কেন রে ভাই? তোর কি মান সম্মান কিছুই নাই? এমন একটা ভাব নিছস যে ওরে ছাড়া তোর চলেই না। নিজের সেলুন নিজে উদ্বোধন করবি, ওরে নিয়ে আসছিলি কেন আবার? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা তেরি চোনারিয়া। ওই বেটা বদনা, তোর একটা সুন্দর চেহারা আছে, ভালো একটা চুলবাল কাটার সেলুন আছে, সবচেয়ে বড় কথা তোর মায়ের দোয়া আছে তোর লগে। নিতম্বে এত চুলকানি কেন রে ভাই তোর? লাইলার কাছে কেন যাইতে হইব? ওই চাইছে না তোর জেলের ভাত খাওয়াইতে, ওই জেলের ভাত খাওয়াই চারছে। কি নিদারুণ আফসোস, তাই না? অধিকার হারিয়ে ফেলার পর মানুষকে আর নিজের দাবি করা যায় না। সেজন্যই হয়তো রবি ঠাকুর বলেছিল, রবি ঠাকুর কি বলছে ওইটা শুনে আর লাভ নাই। আলতু ফালতু কাজ বাদ দিয়া সুন্দর করে মন দিয়ে কাজ কর। অন্য 8-10টা টিকটকার থেকে তোর একটু আমার ভালোই লাগে মামুন। এখন আবার বেলাল ভাই বলবো যে কেমনে কি? না ভাই, ও আসলে মায়ের জন্য অনেক করে, ওর মাকে ছাড়া কোনো কিছুই করে না। ওরে এই জন্যই আমার ভালো লাগে, এই জন্যই ওরে ভালো লাগে আমার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার